অনেকদিন পরে আবার স্ক্রিলের ভিডিও নিয়ে আসলাম, কারণ আমার ফেসবুকের মধ্যে অনেকেই প্রশ্ন করতেছিলেন যে অনেকেই ক্রিয়েট করার সময় আর কি ভুল করে যে ইউরো ব্যালেন্সটা ক্রিয়েট করে ফেলেছেন। তো ইউরো ব্যালেন্সটা কে চাচ্ছেন যে ইউএসডিতে ট্রান্সফার করতে, বা ট্রান্সফার করতে হলে কীরকমভাবে ট্রান্সফার করতে হবে, ওরকমটা অনেকেই প্রশ্ন করেছেন। বা ইউএসডি আর ইউরোর মধ্যে অ্যাকচুয়ালি পার্থক্যটা কি ওইটা জানার জন্য অনেকে বলেছেন। তো আমি এত পরিমাণ মেসেজ পেয়েছি যে সবাইকে আসলে রিপ্লাই দেওয়া সম্ভব হয় না, তো এই জন্য আমি আজকে এই ভিডিওটা মেক করতেছি। তো ইউরো ব্যালেন্স আর ইউএসডি, ইউরো যে ব্যালেন্সটা আছে ওই ব্যালেন্সটা হচ্ছে আপনার যে ইউরোপ কান্ট্রিটা আছে, কান্ট্রিটার ইউরোপের যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলোর জন্য ইউরো ব্যালেন্সটা, আর ইউএসডি অবশ্যই ইন্টারন্যাশনাল। আর ইউরোটা আমরা করার ক্ষেত্রে ইউরোটা করব না, এই জন্য যে ইউরোটা যখন আমরা ট্রান্সফার করব, তো ট্রান্সফার করার ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় 50 সেন্ট, অনেক সময় 64 সেন্ট বা 65 সেন্ট করে ফি কেটে নেয় ইউরো ব্যালেন্সে। তো এটা যদি আমরা ইউএসডিতে দেখি তাহলে দেখা যায় যে প্রায় 70 সেন্ট 72 সেন্টের মতো ফি কেটে নেয়। তো এটাতে আমাদের ভালো পরিমাণে একটা লস আছে। তো লস থাকার পরেও অনেকে ইউরোটা যেহেতু ক্রিয়েট করে ফেলছে, তো তারা কি করে করতে পারে সেটা দেখাবো, আর প্লাস ইউরো থেকে ইউএসডিতে কিভাবে সেন্ড করতে পারে সেটা দেখাবো এই পর্বের মধ্যে। তো তার পূর্বে বলে নেই, যারা আমার চ্যানেলে একেবারে নতুন আসছেন এই ভিডিওতে, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, তো আমি যে কাজটি করবো আজকে সেটা হচ্ছে যে ইউরো অ্যাকাউন্ট থেকে, এটা হচ্ছে আমার ইউরো অ্যাকাউন্ট, এই যে আপনার ইউএসডি অ্যাকাউন্ট আর ইউরো অ্যাকাউন্ট এটা দেখা যায় এখানে লিখেই থাকে। তো যারা ইউএসডি অ্যাকাউন্টটা মেক করেছেন তারা তো ভালোই, আর যারা ইউরো অ্যাকাউন্টটা মেক করেছেন তারা ইউএসডি করে নিতে পারেন আর কি। তো এই অ্যাকাউন্টটা দিয়ে আমি জাস্ট দেখাবো যে কীভাবে সেন্ড করবেন। সেন্ড করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে সেম সব কিছুই, যেমন আপনারা ইউএসডিতে যেরকম সেন্ড করেন এখানেও সেরকমই স্ক্রিল টু স্ক্রিল। তো এখানে যে ইউরোটা আছে ইউরোর জায়গায় আপনাকে ইউএসডি সিলেক্ট করে দিতে হবে। ইউএসডিটা সিলেক্ট করে দিয়ে অ্যামাউন্টটা দিতে হবে, আর এখানে যেই মেলটা আছে সেই মেলটা এখানে দিয়ে তারপর হচ্ছে আমি 27.09 সেন্ট সেন্ড করব। তো এখানে 27.09 ইউএসডি আর কি। তো এটা তো এখানে 27.09 ইউএসডিতে আমার কাছ থেকে যেটা কেটে নেবে সেটা হচ্ছে 23.113 ইউরো, আর এখানে ফি আছে হচ্ছে 0.50 সেন্ট। তো অনেকেই জানেন যে স্ক্রিলের ফি হচ্ছে যে ইউএসডিতে যদি আপনি নেন তাহলে 62, আর যদি ইউরোতে নেন তাহলে হচ্ছে 50 ইউরো ফি আর কি। তো এটা যেহেতু আমার ইউরো অ্যাকাউন্ট, সেহেতু এখান থেকে আমাকে 50 সেন্ট ইউরো ব্যালেন্স কেটেছে, নট ইউএসডি। আর যাদের ইউএসডি ব্যালেন্সটা আছে তাদের কাছ থেকে এখান থেকে 0.62 ইউএসডি কেটে নেবে। যে এখানে আমার চলে গেল এটা। এখন আমি ট্রানজ্যাকশনটা যদি দেখি তাহলে এই যে এখানে ট্রানজ্যাকশনের মধ্যে এটা দেখতে পাচ্ছি যে প্রসেসড -23.13। ফুল ডিটেলসটা একটু দেখি। জাস্ট হচ্ছে যে এটা হচ্ছে আমার ট্রানজ্যাকশন আইডি, আর এটা হচ্ছে যে এক্সচেঞ্জ আইডি ইউরো, 1 ইউএসডি ইকুয়াল টু এত ইউরো, এটা দেখে দিচ্ছে এখানে ক্যালকুলেশন করে। আমি 27.09 ইউএসডি যেটা দিয়েছি সেন্ড করেছি আর কি, সেটা এটা, আর হচ্ছে ফি কেটেছে এটা, আর আমার কাছ থেকে কেটে নিয়ে। তো ভিডিওর মধ্যে অবশ্যই আমি বোঝানোর চেষ্টা করেছি যে কীভাবে আপনি সেন্ড করতে পারেন ইউরো আর ইউএসডি। তো ইউরো আর ইউএসডি সেন্ড করতে ওরকম কিছুই না, জাস্ট ইউএসডি আমরা যেভাবে সেন্ড করি
সেমভাবে ইউরো সেন্ড করতে পারি। জাস্ট হচ্ছে খালি যেখান থেকে আমরা ইউরোটা আছে সেখানে ইউএসডিটা সিলেক্ট করে দেবো। তো আই হোপ ভিডিওটা বুঝতে পেরেছেন। তো এখন কথা হচ্ছে যারা ইউএসডিটা মেক করে ফেলেছেন, ইউরোটা মেক করে ফেলেছেন বা ইউরো অ্যাকাউন্ট তৈরি করেছেন, তারা কি করে ইউএসডিতে কনভার্ট করবেন? তো ইউএসডিতে কনভার্ট করতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্ক্রিলের সাপোর্ট সেন্টার যেটা আছে সেটার মধ্যে একটা কল দিবেন বা সেটার মধ্যে ফার্স্ট অবস্থায় মেসেজ করবেন। দেখবেন স্ক্রিলে লগ ইন করার পর নিচে সাপোর্ট সেন্টার আছে, তো সেখান থেকে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো কন্ট্যাক্ট করার জন্য দেখা যায় যে আমাদের ফোন থেকে যদি তাদেরকে ফোন দেই তাহলে সিম্পল অবস্থা 5 টাকা কি 6 টাকা করে মিনিট কাটে। তো এটা অবশ্যই আমাদের জন্য একটা ব্যয়বহুল জিনিস। তো তার জন্য আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে আমরা যারা স্কাইপি ইউজ করি, তো স্কাইপের মধ্যে সিম্পল অবস্থায় $4 বা $5 পেপালটা সাপোর্ট করে যেহেতু, তো $4 যদি আমরা পেপাল ইউজ করি তাহলে দেখা যায় যে প্রায় 1 ঘন্টার মতো কথা বলা যায় $4। তো $4 বা $2 স্কাইপিতে মেবি সর্বনিম্ন $4 ইউজ করে। তো আমি $4 ভরি নেই আর কি। তো আমি সবসময় $10 বললাম এ পর্যন্ত যে কয়েকবার বললাম। তো আপনারা যারা কল করতে চান তারা স্কাইপের মাধ্যমে কল করতে পারেন। অন্যথায় ডিফল্ট যে জিনিসটা আছে সেটা হচ্ছে ডিংটনের অ্যাপস নামিয়ে ওইখান থেকে ফ্রি ক্রেডিট পাওয়া যায়। তো সেই ক্রেডিট দিয়ে আপনি কথা বলতে পারেন। তো এই দুইটা সিস্টেমে অবশ্য আপনারা কথা বলে দেন হচ্ছে ইউরো থেকে ইউএসডিতে আনতে পারেন। তো ইউরোটা অবশ্যই একটু ফিটা বেশি কাটে আর ইউএসডিতে সেই ফির পরিমাণটা কম কাটে, তাই সবাই ইউএসডিটা করার চেষ্টা করবেন। বা ইউরো যে ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটা অবশ্য পাওয়া একটু মুশকিল হয় আর ইউরোটা অ্যাভেলেবেল পাওয়া যায়। তো আই হোপ ভিডিওটা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা শেষ পর্যায়ে সেই কথাটা আবার বলবো, যারা আমার চ্যানেলে একেবারে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যাদের স্ক্রিল ডলার বাই সেলের প্রয়োজন তারা ডিসক্রিপশন বক্সে আমার একটা লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে বাই সেল করে নিতে পারেন।